একজন কংগ্রেসি বাড়ির মেয়ে প্রেমে পড়লেন বামপন্থী এক পুরুষের। 7-8 বছর ধরে পথ চলতে চলতে অবশেষে তারা বিয়েটাও করলেন। তো আর 5টা মধ্যবিত্ত যুবকের মতো উপায়ান্তর না দেখে পুরুষটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজে যোগ দিলেন। এই লাইনেই হয়তো তার সারা জীবন কেটে যেত। এরকম তো কত লোকের জীবনই ঘটে। মানুষ হতে চায় এক, আর পরিস্থিতির চাপ তাকে ঠেলে দেয় অন্য পেশায়। এরকম কত প্রতিভা আপনার আমার আশেপাশে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। কিন্তু এক্ষেত্রে সৌভাগ্যবশত সেটা হলো না। যদি হয়ে যেত তাহলে আমরা বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের সঙ্গে একই সারিতে উচ্চারিত হওয়া মানুষটিকে হয়তো পেতামই না। যাই হোক, পুরুষটি চাইতেন তিনি ছবি তৈরি করবেন। তার স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রেমে পড়া সেই নারী ধীরে ধীরে হয়ে উঠলেন তার মেরুদণ্ড। নাটক, নভেল, উপন্যাসের নায়ক নায়িকার গল্প এটা নয়। এই ঘটনা চলচ্চিত্র পরিচালক, বলতে গেলে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন এবং তার স্ত্রী গীতা সেনের। 2023-এর কলকাতার আন্তর্জাতিক বইমেলায় গিয়ে ঢুকে পড়েছিলাম আজকালের বুক স্টলে। আর সেখানেই কয়েকশো বইয়ের সঙ্গে এক কোনায় জায়গা করে নিয়েছিল ছোট্ট একটা বই। দূর থেকে বইটার সাইজ দেখে মনে হলো রামকৃষ্ণ বা বিবেকানন্দের বাণী হবে হয়তো, কিন্তু কাছে গিয়ে দেখতে পেলাম এই বই বাস্তবে স্ট্রাগল করে সফল হওয়া এক পুরুষ এবং তার পেছনে সব সময় সাহস জুগিয়ে রাখা এক নারীর ভালোবাসার জার্নির গল্প। আর সেই জন্যই হয়তো এই বইটার নাম দেওয়া হয়েছে একটি আশ্চর্য প্রেমের গল্প, যেটা লিখেছেন অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, প্রকাশ করেছে আজকাল। প্রথম প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায় 2023 সালে। প্রচ্ছদে যে আলোকচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার কৃতিত্ব সুপ্রিয় নাগের, আর প্রচ্ছদ পরিকল্পনা করেছেন শিবাজি পণ্ডিত। এবার চলুন এই গীতা সেন আর মৃণাল সেনের কীভাবে আলাপ হলো সেটুকু একটু এই বই থেকে আপনাদের পড়ে শুনিয়ে দিই। আসলে গীতা সেনের যিনি বাবা ছিলেন, তার বন্ধুরা একটা চলচ্চিত্র তৈরি করছিলেন। তারা এসে গীতা সেনের বাবাকে অ্যাপ্রোচ করলেন যে তোমার মেয়েকে আমাদের পছন্দ, তো আমাদের সঙ্গে ছবির কাজ করতে দেবে। তো গীতা সেনের বাবা অনুমতি দিলেন এবং সেখান থেকেই আসলে তাদের এই জার্নিটার সূত্রপাত। এখানে লেখা রয়েছে, বিভূতিবাবুর পরিচিত এক ভদ্রলোক তখন একটা ছবি করতে চলেছেন। ছবির নাম দুধারা। তারা কিশোরী মেয়ে খুঁজছিলেন যে নাচ জানে, গান জানে। বিভূতিবাবুরা এসে বাবাকে বললেন, আমাদের বন্ধুরা একটা ছবি করছেন, গীতাকে অভিনয় করতে দেবেন? গীতাদের বাড়িতে নাটকের আবহাওয়া ছিল, রাজনীতি করলেও বাবার ছিল উদার দৃষ্টিভঙ্গি। বিভূতিবাবু বলেছিলেন, গীতা আমাদের সঙ্গে মেয়ের মতোই থাকবে, কোনো অসুবিধে হবে না। বাবা অনুমতি দিয়েছিলেন। বাবা তখন সবে জেল থেকে ফিরেছেন, কিন্তু প্রচণ্ড অসুস্থ। বাবার অনুমতি পাওয়া গেল। বিভূতিবাবুদের সঙ্গে ভদ্রকালী থেকে ট্রেনে হাওড়া, হাওড়া থেকে ভবানীপুর, রায়কদ্দের জমিদার পরিবারে গিয়ে রিহার্সাল। কিন্তু ছবির কাজ শুরুর কিছুদিনের মধ্যেই বাবা মারা গেলেন। পরিবারে নেমে এলো আরও বিপর্যয়। কিন্তু বাবা কথা দিয়েছিলেন বলে ছবির কাজ থেকে সরে আসেননি গীতা। মাও বলেছিলেন, কাজটা তুই কর। ওই ছবির গল্প লিখেছিলেন যে যুবক, তাঁরই নাম মৃণাল সেন। ফরিদপুরের মৃণাল তখন কৈলাস বোস স্ট্রিটের মেসবাসী, কাঠ বেকার। ওই ছবির রিহার্সালে, শুটিংয়ে লম্বা মাথা ভর্তি চুল, স্বপ্ন দেখা চোখ এবং উজ্জ্বল শ্যামবর্ণের যুবকটিকে অন্যরকম লেগেছিল গীতার। বাবার মৃত্যুর পর গীতা যখন যন্ত্রণা কাতর, তখন লক্ষ্য করেছেন মৃণাল আছেন তার পাশে সমস্ত সহানুভূতি নিয়ে। মৃণাল কথা বলতেন কম, কিন্তু তার নীরবতা বোধহয় অনেক বেশি বাংময় ছিল, যা ঠিকঠাক ছুঁয়ে যেত গীতাকে। আসলে শিল্পচর্চায় টিকে থাকা তো মোটেই সহজ কথা নয়, এটা আমরা সবাই জানি। মৃণাল সেনের জীবনে শিল্পের জন্য, সিনেমার জন্য অনেক ওঠাপড়া চলেছে প্রতিনিয়ত। আর এই ওঠাপড়ায় চোখ বন্ধ করে তাকে সাপোর্ট করে এসেছেন তাঁর স্ত্রী গীতা সেন। বইটা পড়লে বোঝা যায় লেখক অলোক প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই দম্পতির একটা সুসম্পর্ক ছিল এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নানা গল্পের ছলে যা কিছু উঠে এসেছে সেটাই তিনি ছোট্ট একটা বই হিসেবে আমাদের কাছে তুলে ধরেছেন। বিখ্যাত মানুষজনের জীবনের পেছনে স্ট্রাগল, জীবনের নানা রকম যন্ত্রণার অনুভূতি, আর সবচেয়ে বড় কথা, যে সময় তারা বিখ্যাত ছিলেন না তখন যে আর্থিক অনটনের মুখে বা বিভিন্ন স্ট্রাগলের মুখে তাদের পড়তে হয়েছিল, সেই ঘটনাগুলো এখানে বেশ স্পষ্টভাবে উঠে এসেছে। সেই সময় গীতা সেন যেভাবে মৃণাল সেনের পাশে থেকেছেন, সেটাও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।
সাধারণত এই ধরনের বই একটু আনকমনই হয়। গুগল সার্চ করে আমরা বিভিন্ন মানুষজনের সম্পর্কে অনেক তথ্য পেতে পারি, কিন্তু একজন মানুষ, সেই সফল মানুষটাকে একদম কাছ থেকে দেখে, সামনে থেকে দেখে যে উপলব্ধি লাভ করেন, সেটা আমরা কখনোই কোনো যান্ত্রিক সফটওয়্যারের মাধ্যমে পেতে পারি না। এই সাইজের বইগুলো পড়তেও বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে বইটা আমার পড়া হয়ে গেছে। আর এক কংগ্রেসি বাড়ির মেয়ের সঙ্গে এক বামপন্থী যুবকের প্রেম হওয়া থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত যে ভালোবাসার পথ তৈরি হয়েছিল, তার রেশ থেকে গেছে আমার মনের মধ্যে। পরের এপিসোডে আবার অন্য কোনো বই নিয়ে আলোচনায় দেখা হবে। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন। বই প্রেম দীর্ঘজীবী হোক।